এলিনের একটি বাগান আছে। তার প্রতিটি সূর্যমুখী গাছে পানি দিতে 0.7 লিটার পানি লাগে এবং প্রতিটি লিলি গাছে পানি দিতে 0.5 লিটার পানি লাগে। এলিনের গাছগুলিতে পানি দেওয়ার জন্য 11 লিটার পানি বরাদ্দ আছে। প্রদত্ত অসমতায় এস সেই সব সূর্যমুখী সংখ্যা এবং এল সেই সব লিলির সংখ্যা প্রকাশ করে যাতে এলিন পানি দিতে পারবে। তো দেখি এস সূর্যমুখী সংখ্যা এবং তাকে প্রতি গাছে ব্যবহার করতে হবে 1 লিটারের 10/7 ভাগ পানি। তাহলে এখানের প্রথম রাশিটি হলো সূর্যমুখী গাছে পানি দিতে কত পরিমাণ পানি লাগে তা, এবং দ্বিতীয় রাশিটি হলো লিলি গাছে পানি দিতে কত পরিমাণ পানি লাগে তা। কারণ প্রতিটি লিলি গাছে পানি দিতে আধা লিটার পানি লাগে এবং তার কাছে 11 লিটার পানি বরাদ্দ আছে। তাহলে এখানে যোগফলটি 11 এর কম বা সমান হতে হবে। ঠিক আছে, এলিন 10টি লিলি গাছে পানি দেয়, তাহলে এল সমান 10। সে বাকি পানি দিয়ে সর্বোচ্চ কয়টি সূর্যমুখী গাছে পানি দিতে পারবে? আচ্ছা, এটা নিয়ে একটু চিন্তা করি। আমাদের আছে 0.7 গুণ যত পরিমাণ সূর্যমুখী গাছে সে পানি দেবে যোগ, তো এখানে এল সমান 10 হবে। সে 10টি লিলি গাছে পানি দেয় এবং প্রতিটিতে সে আধা লিটার পানি দেয়। তো 0.5 গুণ 10 হলো 5। তাহলে 5 লিটার পানি দেওয়া যাবে 10টি লিলি গাছে এবং এটাকে 11 এর কম বা সমান হতে হবে। তাহলে আমরা এসকে বাম পাশে আলাদা করি। তাহলে সেটাই করি। আমরা প্রথমে উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করতে পারি। এবং আমাদের অবশিষ্ট থাকে, আমাদের বাম পক্ষে থাকে শুধু 0.7 গুণ এস। তাহলে এই রাশিটি হলো সূর্যমুখী গাছে ব্যবহৃত মোট পানির পরিমাণ, যা 11 বিয়োগ 5 সমান 6 এর থেকে ছোট বা সমান হতে হবে। এখন উভয় পক্ষকে 0.7 দ্বারা ভাগ করতে পারি এবং অসমতাটিকে বদলাতে হবে না, কারণ আমাদের ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি। তো 0.7, তো আমরা পাবো এস হলো 6 ভাগ 0.7 এর ছোট অথবা সমান, বা একে এভাবে লেখা যায়, এটা 6 ভাগ 0.7। সবটাকে ভগ্নাংশ আকারে লিখি। এটা হলো 6 ভাগ 10 ভাগের 7, যা সমান হলো 6 গুণ 10 ভাগ 7, যা সমান হলো 60 ভাগ 7। এটা সমান কত? 8 সমস্ত 7 ভাগের 4। এসকে 8 সমস্ত 7 ভাগের 4 থেকে ছোট হতে হবে। এখন আমরা শুধু পূর্ণ সংখ্যক গাছের কথা চিন্তা করছি। তাহলে এসকে যদি 8 সমস্ত 7 ভাগের 4-এর চেয়ে কম হতে হয়, তাহলে সে অবশিষ্ট পানি দিয়ে সর্বোচ্চ কতগুলো সূর্যমুখী গাছে পানি দিতে পারবে? আচ্ছা, তাহলে বলা যায় যে সে সর্বোচ্চ 8টি গাছে পানি দিতে পারবে, কারণ ভগ্নাংশ সংখ্যক গাছে পানি দেয়া সম্ভব নয়। সে হয় একটি গাছে পানি দেয় অথবা দেয় না। তাহলে সে 8টি সূর্যমুখী গাছে পানি দিতে পারবে, কারণ সেটাই সর্বোচ্চ পূর্ণ সংখ্যা, যা 8 সমস্ত 7 ভাগের 4-এর চেয়ে ছোট, বা আমি বলতে পারি 8 সমস্ত 7 ভাগের 4-এর ছোট অথবা সমান।